হাই গাইস, নিয়ে চলে এলাম নতুন আরও একটা ভ্লগ নিয়ে। আর আজকে ভ্লগে দেখাতে চলেছি পূজাতে কী কী করলাম। অ্যাকচুয়ালি পূজাতে অনেক কিছুই করা হয়েছে, তো আমি একটা ভিডিওতে শেয়ার করব না, আমি এটা দুটো পার্টে শেয়ার করব। আমার রুমটা খুব সুন্দর করে সাজিয়েছি পূজার জন্য, আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমি এটা শেয়ার করছি। আমি পুরো পিঙ্ক একদম আমার রুমটাকে সাজিয়েছি। আমার ওয়ালের কালার দুটো পিঙ্ক, একটা ডিপ কালার পিঙ্ক আর একটা একদম বেবি পিঙ্ক কালার দিয়ে আমার ওয়ালটা করা, একদম ম্যাচিং করে। আমার ওয়ার্ড্রপের যে ডিজাইনটা রয়েছে সেটাও আলাদা করে আমরা রেডি করেছি। তো সেটা জানেনি, বাট আমি এখন বেড কভার সব চেঞ্জ করেছি খুব সুন্দর করে। আর সাথে ড্রিম ক্যাচারটাও ম্যাচিং হয়ে গেছে। সব মিলিয়ে বেড কভার চেঞ্জ করে, আইফোনের কভার চেঞ্জ করে, একদম সব কিছু পরিপাটি করে সুন্দর করে সাজিয়েছি। রুমটা দেখতেও খুব ভালো লাগছে। পূজার সময় এরকম সব কিছু গুছিয়ে ভালোভাবে রুমটা গোছালে মনটাও ফ্রেশ লাগে, যে মনে হয় না বাড়ি ঘরদোরগুলোও যেন আলাদা করে সুন্দর হয়ে উঠেছে। তো ওভারঅলি এটাই হলো আমার রুম। ভালো করে সাজিয়েছি। এখন যেহেতু উইন্টার পড়েনি, তাই আমার এসির কভারটা আবার খুলে রেখেছিলাম। আবার উইন্টার কিছুদিন পরেই পড়ে যাবে, 2 মাস পরে, তখন আবার এসির কভারটা লাগিয়ে দেব। তো ওভারঅলি কেমন লাগছে বলবেন। আমি যে র্যাকগুলো কিনেছিলাম এখানে খুব সুন্দর করে সেট করা। এখানে আমার পিসি সেট আপ ছিল, অ্যাকচুয়ালি পিসি সেট আপ তো আমি তুলে দিয়েছি, ল্যাপটপ কিনে নিয়েছি, জানেনই। আর এই জায়গাটাতে আমি সুন্দর করে এই র্যাকটাকে রেখে এখানে অনেক রকমের ফ্লাওয়ার ভাস দিয়ে সাজিয়েছি। তার সাথে তো ওয়াইফাইটা রয়েছে, ওটার মধ্যে সুন্দর করে সব কিছু সাজানো আছে। ফার্স্টেই আজকের পঞ্চমী থেকে স্টার্ট করব কি কি করলাম। আর ভিডিও শুরুতেই একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর ফেসবুক পেজ হলে পেজটাকে ফলো করে নেবেন। পঞ্চমী আর ষষ্ঠী দুটো দিনই আমাদের জিম ওপেন ছিল, তাই পঞ্চমী ষষ্ঠী 2 দিনই জিমে গেছি। আমাদের অ্যাকচুয়ালি পূজা স্টার্ট হয়েছে বলতে গেলে সপ্তমী থেকে, কারণ জিমে গেলে আর মুড থাকে না জিম থেকে এসে আবার রেডি হয়ে কোথাও বেরোনোর। বাট তাও ওই জিমে যেতে যেতে কিছু ঠাকুর দেখে তারপরে আমরা জিমে গেছি। জিমে সেরকম ভিড় ছিল না, যেটা খুবই স্বাভাবিক, কারণ মানে খুব বেশি ডেডিকেশন না থাকলে আই থিঙ্ক কেউ পুজোতে অন্তত জিমে আসে না। মোটামুটি পূজার 1-2 সপ্তাহ আগে থেকেই জিম অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। বাট আমরা যাচ্ছি, আমাদের যেতেই হবে, আমরা যাচ্ছি। আর এখানে পাশে ব্যানারগুলো লেগে গেছে সব। এটা পঞ্চমীর দিন, আর চারিদিকে ব্যানার লেগে গেছে, প্যান্ডেলস হয়ে গেছে, মানুষজন ঘুরতে বেরিয়ে গেছে। অলরেডি তৃতীয়া থেকে লোকজন ঘোরা স্টার্ট করে দিয়েছে। বাট এই অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগে, এটা বছরে একবারই দেখতে পাওয়া যায়। এটা সব থেকে বড় আমাদের ফেস্টিভ্যাল দুর্গাপূজা আছে। বাট আমরা যাচ্ছি জিমে, যেটা বিশাল ডেডিকেশন। সত্যি ভাবতে পারা যায় না যে আজকেও আমরা জিমে যাচ্ছি। বাট ঠিক আছে, এটা অনেকটা সাধনার মতো করা উচিত, এটার রেজাল্টটা দেখতে খুব ভালো লাগে। তো এটা হলো আমাদের জিমের বাইরে, খুব সুন্দর করে বিল্ডিংটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে, খুব ভালো দেখতে লাগছে। আর এই হলো জিমের ভিতরের অ্যাম্বিয়েন্স। যেরকমটা দেখতে পাচ্ছেন জিমের সেরকম কোনো লোকই নেই, কয়েকজন মেম্বার্সই এসেছে, গোনাগুনতি হয়তো 10 জন মতো এসেছে, তাও হবে না। বাট আমরা কিছুক্ষণ থাকবো, 1 আওয়ার থেকে, দেন বেরিয়ে যাব। তো বাড়িতে এসে যে সুজিকে সাজিয়ে দেওয়া হয়েছে কিউট করে, এখন ড্রেস পরে, পূজার ড্রেস, পূজার সক্স, তার সাথে মাথায় ঝুঁটি বেঁধে বসে বসে খেলা করছে, খুব মিষ্টি দেখতে লাগছে। আর এরপরে ভাবলাম আমরা একটু ঠাকুর দেখতে বেরোই, কারণ পঞ্চমীর দিন একটু রাতে ঠাকুর দেখে আসি। তো আশেপাশের পাড়ারই ঠাকুর, এগুলো পরপর এগুলো কমপ্লিট করতেই অনেক টাইম লেগে যায়। তো আমরা এই ঠাকুরটা দেখতে বেরিয়েছি। এখানেও বেশ ভিড় হয়, প্রায় রাত 2টো, 2:30, 3টের সময় আসলেও এরকম লাইন দেখতে পাওয়া যাবে। আর আজ হলো ষষ্ঠী, আর ষষ্ঠীতে আমরা এখন সবাই রেডি হয়ে বেরোচ্ছি। আজকে বাড়ির সবাই মিলে বেরোনো আর ডিনার করার প্ল্যান আছে বাইরে। ষষ্ঠীতে ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা 3 জন, আর ওখানে অপেক্ষা করছে মারা। আমরা গিয়ে মিট করে নেব। আমরা স্কুটিতে করে চলে এলাম, আর ওরা আগেই চলে এসেছে প্যান্ডেলে। তো এটাও একটা আমাদের এখানে পার্কের প্যান্ডেল, খুব সুন্দর প্যান্ডেলের ঠাকুরটাও খুব মিষ্টি, প্রতিমার মুখটা। এখানে দেখতে পাচ্ছেন ষষ্ঠীতেই কতটা জমজমাট আর ভিড় চারিদিকে। তো
এখানে আমরা ঠাকুরটা দেখব, আরও আশেপাশে দুটো একটা দেখে দেন আজকে ডিনার করবো। আর প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় হচ্ছে এখন। টোকেন কেটে রীতিমতো লোকজন বাইরে দাঁড়িয়ে থাকার পর, অপেক্ষা করার পর তারপরে লাঞ্চ করতে পারছে বা ডিনার করতে পারছে। সবাই মিলে ফটোস ক্লিক করে তারপরে আমরা পার্কটাতেও ঘুরলাম। এখানে স্টেজও করা হয়েছে, এখানে সিঙ্গার্সরা এসেছে, এখানে গান বাজনা হচ্ছে, সবাই বেশ আনন্দ করছে। আর আমরা পুরো পার্কটা ঘুরেও দেখলাম। এটা একটা চিলড্রেন পার্ক, খুব সুন্দর। এখানে এসে ইভিনিংয়ে টাইম স্পেন্ডও করা যায়, সারা বছরই খোলা থাকে পার্কটা। আর পূজার সময় তো খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স থাকে। তো আমরা এখানে এখন ঘোরাঘুরি করে তারপরে নেক্সট প্যান্ডেলে চলে গেলাম। এখানে আরও একটা সুন্দর প্যান্ডেল হয়েছে। এই প্যান্ডেলটা একদম রাজপ্রাসাদের মতো দেখতে লাগছে। আর ভিতরের প্রতিমাটাও দেখে আসলাম, খুব সুন্দর হয়েছে। আর তারপরে বাইরে তো নানা রকমের খাবার দাবার রয়েইছে, সেগুলোও ট্রাই করতে হবে। বাট সব কিছু ট্রাই করবো না, এত কিছু খেলে তাহলে আবার শরীরও খারাপ করতে পারে। তাই জন্য সব থেকে বেস্ট লাগে আমার এখানে মেলা হোক বা এরকম প্যান্ডেলের সামনে নানা রকম যে স্টলস বসে, সেখানে সব থেকে আমার ফেভারিট হলো ঘুগনি। খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে পাপড়ি চাটটা খুবই মিষ্টি থাকে, যদি একটু ব্যালেন্স মিষ্টি থাকে তাহলে বেশ ভালো লাগে ট্রাই করতে। বাস এইটুকুই। তারপরে তো ডিনার করতে আমরা চলেই এলাম রেস্টুরেন্টে। আর আমরা এখন এখানে ওয়েট করছি। আর ইভেন রেস্টুরেন্টের বাইরেও গেটের সামনে প্রচুর লাইন রয়েছে। ফাইনালি আমরা টোকেন কাটার পরে এখন সিট পেয়েছি, এবার বসলাম। আমরা অর্ডার করেও দিয়েছি, আমাদের অর্ডারগুলো চলে আসলে দেন খাওয়া স্টার্ট করব। চারিদিকে লোকজন প্রচুর। আর এমন কোনো রেস্টুরেন্ট নেই যেটা পুজোর সময় ফাঁকা যায় বা যেখানে লোকজনের ভিড় হয় না। পুজো হলো এমন একটা টাইম যে টাইমে সবসময়ই মানে চারিদিকে সেল হবেই। পুজোর আগে নেল এক্সটেনশন করিয়েছিলাম, খুব সুন্দর দেখতে লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি এই কালারগুলো সিলেক্ট করেছি, সাথে স্টোন দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে। আর পুজোর সময় খাবার দাবার সবাই জানে যে ওরকম টেস্টফুল হয় না, সবাই খুব তাড়াহুড়ো করেই দিয়ে দেয় যা হোক করে বানিয়ে। আজকের এই ব্লগটা এখানেই এন্ড করলাম, নিয়ে চলে আসবো নতুন আরও একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড লাভ ইউ অল।